দেখো এই অঙ্কটা এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় মোটামুটি আসে, ঠিক আছে? তো এই অঙ্কটা দেখো কি বলছে যে 5টা 25 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? 5টা 25 মিনিট মানে মোটামুটি এরকম পজিশনে থাকবে। 5টা 25 অর্থাৎ মিনিটের কাঁটাটা তোমার থাকবে এইখানে, এটা মিনিটের কাঁটা 25-এর ঘরে। আর যেহেতু 25 মিনিট অলরেডি হয়ে গেছে, তাহলে ঘন্টা কাঁটাটা একটু এগিয়ে থাকবে, তাই তো? একটু এগিয়ে থাকবে ঘন্টা কাঁটাটা, মোটামুটি ঘন্টার কাঁটাটা ধরে নাও এরকম একটু এগিয়ে থাকবে, ঠিক আছে? আমি ঘন্টা কাঁটাটাকে পেন দিয়ে করে দিচ্ছি, একটু তো আগাবে, তাই না? আর এটা হবে মিনিটের কাঁটাটা। মিনিটের কাঁটাটা ঠিক 5-এর এইখানে সোজা থাকবে, তাই তো? আর ঘন্টার কাঁটাটা কিছুটা এগাবে। তো এই যে ডিফারেন্সটা, এই যে কত ডিগ্রি কোণ তৈরি হলো, এইটা আমাদের বের করতে হবে, কত ডিগ্রি কোণ তৈরি হলো, ঠিক আছে? তো এইবার যখন 5টা বেজেছিল, অর্থাৎ যখন এইখানে মিনিট কাঁটাটা এখানে ছিল আর হচ্ছে ঘন্টা কাঁটাটা ঠিক 5-এর মধ্যে ছিল, তখনই 5টা বেজেছিল, তাই তো? 5টা কখন বাজে? ঘন্টার কাঁটাটা ঠিক 5-এর এখানে এই সোজা থাকবে, আর মিনিটের কাঁটাটা থাকবে 12-তে। তো এবার মিনিটের কাঁটাটা কি করলো? মিনিটের কাঁটাটা চলে আসলো এই 5-এর এখানে, তার মানে কত কত মিনিট? 25 মিনিট, তাই তো? তাহলে মিনিটের কাঁটাটা এখান থেকে চলে আসলো, সময় লাগলো 25 মিনিট। তো এবার 25 মিনিটে, এই 25 মিনিট প্রথম অবস্থায় দুজন কোথায় ছিল? এইখানে ছিল, ঠিক এই পজিশনে ছিল মিনিটের কাঁটা, আর ঠিক এইখানে ছিল, ঠিক এইখানে ছিল তোমার ঘন্টার কাঁটা। তো এবার এই 25 মিনিটে মিনিটের কাঁটাটা 5-এর এখানে চলে আসবে, আর এই 25 মিনিটে একটু এগিয়ে আসবে ঘন্টার কাঁটাটা, তাই তো? এবার কতটুকু আগাবে দেখো। আমরা জানি 1 মিনিটে ঘন্টার কাঁটা এগিয়ে যায় কতটুক? হাফ ডিগ্রি, তাই তো? 1 মিনিটে মিনিটের কাঁটা যায় 6 ডিগ্রি, কিন্তু ঘন্টার কাঁটাটা যায় হাফ ডিগ্রি। তাহলে এখানে 25 মিনিটে এখানে টাইমটা কতটুকু? 25 মিনিট। 25 মিনিটে কতটুকু আগালো তাহলে? তাহলে 25 মিনিটে ঘন্টার কাঁটা আগাবে কতটুকু? আগাবে অর্ধেক। 1 মিনিটে হাফ ডিগ্রি, তাহলে 25 মিনিটে কত? 25 মিনিটে অর্ধেক হবে। তার মানে 25/2 সমান সমান কত হবে? 12.5 ডিগ্রি। তার মানে এখান থেকে ঘন্টার কাঁটাটা তো এইখানে ছিল প্রথমে, তাই না? 5-এর ঘরে ছিল, তো এইটা এগিয়ে চলে আসবে, কত ডিগ্রি আগাবে? 12.5 ডিগ্রি এগিয়ে যাবে। আর মিনিটের কাঁটাটা এখানে ছিল, এ চলে আসবে কোথায়? এই 5-এর ঘরে, এই একদম 5-এর এখানে চলে আসবে, কারণ 5টা 25 বাজে, তাই এখানে চলে আসবে। তাহলে এইখান থেকে এতটুকের কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 12.5 ডিগ্রি। আর কিছুই না কিন্তু। তোমার এইখান থেকে, সরি দেখা যায়নি, তো আমি আবারও বলছি, যখন 5টা বাজে তখন ঘড়ির কাঁটাটা ছিল ঠিক এইখানে, একদম 5-এর এখানে, আর মিনিটের কাঁটাটা ছিল একদম 12-এর এখানে। তো এবার মিনিটের কাঁটাটা 25 মিনিট পর ঠিক 5-এর এখানে চলে আসলো, আর ঘন্টার কাঁটাটা 5-এর এখান থেকে একটু আগাবে। এবার কতটুকু আগাবে? মানে এখানে সময় হলো 25 মিনিট, 25 মিনিটে কতটুকু আগাবে? আমরা জানি 1 মিনিটে ঘন্টা কাঁটা আগায় হাফ ডিগ্রি। 1 মিনিট সময় হাফ ডিগ্রি, তা 25 মিনিট সময় 25-এর অর্ধেক হবে, তাহলে 12.5 ডিগ্রি আগাবে। তার মানে এখান থেকে এতটুকু কতটুকু আগাবে? 12.5 ডিগ্রি। তো এইটাই তো মিনিটের কাঁটা আর হচ্ছে ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি করলো, এটা 12.5 ডিগ্রি। অঙ্কটা কিন্তু সিম্পল,
এইবার সাধারণ দৃষ্টিতে মনে হবে যে 5টা 25 বাজে, তার মানে আর 2টোর মধ্যে কোনো কোণ উৎপন্ন হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এই কনফিউশনগুলো ক্রিয়েট করার জন্য কিন্তু এইসব অঙ্কগুলো দেয়। সহজ, কিন্তু একটু মানে মাথা খাটিয়ে তোমাকে বুঝতে হবে ঘটনাটা কি। 5টা 25 মানে 2টো কাটা এক জায়গায় হবে না। যেটা আমরা দুটো একটার উপর আরেকটা থাকলে উপর্যুপরি যেটা বলি, আগের ভিডিওটায় তোমরা দেখতে পাবে, উপর্যুপরি তার মানে হচ্ছে একটা কাটার উপরে একদম আরেকটা কাটা যখন চলে আসবে, দুটোর মধ্যে 0 ডিগ্রি ডিফারেন্স থাকবে, তখনই কিন্তু উপর্যুপরি হয়। কিন্তু এইখানে কিন্তু উপর্যুপরি হবে না, ঘন্টার কাটাটা একটু এগিয়ে আসবে, কারণ 25 মিনিটে 1 ঘন্টা হলে তো 5-এর থেকে 6 চলে আসবে, তো 25 মিনিটে কিছু আঁকাবে নিশ্চয়ই, তাই না? তো 25 মিনিটে কতটুকু আঁকালো? 12.5 ডিগ্রি। যত মিনিট হবে তো তার অর্ধেক ডিগ্রি এগিয়ে যায় ঘন্টার কাঁটাটা।